নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই চৈত্র সংক্রান্তির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের। চোখ রাখছে মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। কসবেশ্বরী সামাজিক সংস্থা এবার পথ চলা শুরু করবে। সামাজিক কাজে এগিয়ে আসার জন্যই এই বিশেষ কমিটি এবং এই বিশেষ সংস্থা গঠন করা। কমলাসাগরবাসীর সার্বিক মঙ্গলার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কসবেশ্বরী সামাজিক সংস্থার আজ সূচনা হয়। বাংলা নববর্ষের কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর, বিক্রমনগর, পাণ্ডবপুর, ফুলতলি, লেম্বুতলি সহ বিভিন্ন এলাকায় মায়েদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় শাড়ি, বস্ত্র। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুপ্রিয়া দাস দত্ত। তিনি বলেন, আমি অত্যন্ত আশাবাদী এবং নিশ্চিত এই সংস্থা আগামী দিনে কমলাসাগর বিধানসভার মানুষের স্বার্থে, মানুষের কল্যাণ হিতে আরো জোরদার কদমে এগিয়ে যাবে। এই ধরনের উদ্যোগের জন্য সংস্থার প্রত্যেকটা মেম্বারকে সাধুবাদ জানান এবং এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন সভাপতি। কি বলছেন তারা, শোনাচ্ছি। আমি কসবেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব আপনাদের এই সংস্থার যেন শ্রীবৃদ্ধি হয় এবং যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই সামাজিক সংস্থা উদ্যোগ নিয়েছেন সেটা যেন সাফল্যমণ্ডিত হয়। এবং আজকে এখানে এই এলাকার বিশেষ করে মায়েদের উপস্থিতি অনেক বেশি। মায়েদের ভাইদের কাছে কিছু বস্ত্র তুলে দেবেন, এটা মহতী উদ্যোগ। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলবো যে আমরা সবসময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আমরা একটা সুন্দর ত্রিপুরা আমরা বানাতে চাই, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। এই রাজ্যের সমস্ত অংশের মানুষ যেন আর্থসামাজিক মান, তাদের উন্নয়ন হয়। কিন্তু এটাও ঠিক যে সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ক্লাব, এনজিও, যুব সমাজ সবাই যখন এগিয়ে আসবে তখন আমাদের সরকারের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে। আমরা শুনলেন তাদের বক্তব্য। সামাজিক দায়বদ্ধতা থেকে কসবেশ্বরী সামাজিক সংস্থার এই সূচনা এবং তারা জানাচ্ছেন যে স্থানীয়দের মধ্যে উপহার এবং বস্ত্র বিতরণ করে তাদের পথ চলা শুরু হয়েছে। আগামী দিনেও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।